আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পয়লা বৈশাখ স্পেশাল ভাপা ইলিশ। বাঙালির ইতিহাসের ঐতিহ্যবাহী ভাপা ইলিশ রেসিপিটি আমি কয়েকটি ধাপে শেয়ার করব। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। ট্র্যাডিশন কুকের পাশে থাকার অনুরোধ করছি। তৈরি করছি ভাপা ইলিশ। প্রিয় বন্ধুরা, ভাপা ইলিশ তৈরি করার জন্য 800 গ্রাম ওজনের একটি ইলিশ নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন পুরো অংশই নিয়েছি। তো ইলিশগুলোকে আমি পিস করে কেটে নিয়ে এসেছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। ভাপা ইলিশ তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি হলুদ সরিষা 2 টেবিল চামচ এবং লাল সরিষা 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম, মিশিয়ে নিলাম। এরপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে সরিষাগুলোকে আমরা পরিষ্কার করে নিব। কেননা সরিষাতে প্রচুর পরিমাণে বালি মাটি থাকে, অনেক ময়লা থাকে। কয়েকবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে আমরা নিব। তো আমি কয়েকবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এরপর একটি স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি সরিষাগুলো। এরপর সরিষাগুলো আমি একটি মিক্সিং গ্রাইন্ডারে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এখানে আমি 4টি মাঝারি সাইজের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি কুচি করে নিব। এখানে একটা টিপস দিচ্ছি, কাঁচামরিচ আপনারা যদি সরিষার সাথে দিয়ে ব্লেন্ড করেন কিংবা বেটে নেন, তাহলে সরিষাগুলো আর তিতো লাগবে না। অনেকের কাছে সরিষা খেতে তিতো লাগে, তো এই কাজটা করলে আর তিতো স্বাদ আসবে না। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। লবণটা সাবধানে ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি আমি। তো প্রিয় বন্ধুরা, প্রথম স্টেপে ব্লেন্ড করা আমার ডান। এখন আমি এখানে 1/4 কাপ নারকেল কোড়া ব্যবহার করে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। আবারও ব্লেন্ডারের মুখটা বন্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি পেস্ট করে নিব আমি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে মিহি পেস্ট করে নিচ্ছি কয়েকবারে ব্লেন্ড করে করে। কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। এরপর এটাকে আমরা খুলে একটি বোলে, টিফিন বাটিতে আমি এগুলা ডেলে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা। দেখুন মিশালে কনসিস্টেন্সি হবে এরকম। তো আমি লবণটা চেক করে নিব। এরপর 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মিশিয়ে নিয়েই আমরা এখানে আগে থেকে কেটে রাখা, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে গ্রেভিতে দিয়ে দিব। সরিষা, টক দই, নারিকেলের যে গ্রেভিটা আছে সেটাতে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এবং চারপাশে লাগিয়ে নিব খুব ভালো করে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। এরপর টিফিন বাটির মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে 15 মিনিট রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি 6টি কাঁচামরিচ নিয়েছি এবং ফালি করে নিচ্ছি, পুরোটা না, মাথা দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে ফ্লেভার এবং জাল দুটোই ছড়ায়। তো 15 মিনিট পর আমি টিফিন বাটিটা নিয়ে আসব। নিয়ে এসে ঢাকনাটা খুলে আমি কাঁচামরিচগুলো এক একটি মাছের উপরে বসিয়ে দিব। এতে করে ফ্লেভার এবং জাল দুটোই ছড়াবে, অসাধারণ একটা স্বাদ বের হবে। তো টিফিন বাটির মুখটা বন্ধ করে চুলায় একটা ফ্যান বসে তাতে একটা স্ট্যান্ডার দিয়ে দিলাম। স্ট্যান্ডারের উপরে আমি পানি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন ভাপ উঠছে। তো 1 লিটার পানি আমি ব্যবহার করছি। এরকম স্ট্যান্ডার যদি আপনাদের কাছে না থাকে ছিদ্রযুক্ত, আপনারা যে পাতিল রাখার যে স্ট্যান্ড আছে সেটাতেও ব্যবহার করতে পারেন। পানিটা ফুটে উঠলেই, ভাপ উঠলেই আমরা ইলিশ মাছগুলো বসিয়ে দিব। বসিয়ে দিয়ে টিফিন বাটির মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিট আমি কুক করব। 30 মিনিট ভাপে রেখে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, আমি এখন খুব সাবধানে নসনির সাহায্যে আমি নিয়ে নিলাম এবং 5 মিনিট রেস্টে রেখে তারপর ঢাকনাটা খুলছি। দেখুন প্রিয় দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ দুর্দান্ত। আসছে পয়লা বৈশাখে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। বাঙালির বাঙালিয়ানা ঐতিহ্যবাহী ভাত দিয়ে আমি পরিবেশন করছি, সাদা ভাত দিয়ে। আর 2 টুকরো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি এবং একই সাথে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো এরকম অসাধারণ একটি রেসিপি, সহজ
অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, খাবার কখনো নষ্ট করবেন না। খাওয়ারই জীবন, খাদ্যই জীবন। তো প্রিয় দর্শক, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।